তাড়াতাড়ি করো, মন দিয়ে কাজ করো। কি করছো কি? আরো জোরে, আরো জোরে। দাঁড়াও, এই দাঁড়াও। নিজের হাতটাকে সামলাও, এটা লাগছে এখানে। এবার আমি বুঝলাম, তোমরা ভাবছো তোমরা আমার জন্য জেলে। ঠিকই বলেছে। তাতে কি হলো? এবার কি বদলা নেবে নাকি? তোমাদের মনে হয় তোমরা আমায় মারতে পারবে? স্বপ্নের জগতে বাস করো না, কাজে যাও। আরে ছাড়বে না, একদম ছাড়বে না। চলো চলো কেনা যায়। বড়টা কিনবো। বড়টা নেবো। বড়টা বড়টা। আরে বড়টা নেই। হ্যাঁ আরে বড়টা নেই না। বড়টা নেবো আমরা। 125, 8 অঙ্ক কম। রে তোমার দিন আজকে খারাপ। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চল 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 তাড়াতাড়ি গাড়ি চল। অনেকদিন ধরে অকেজো ছিল, এখন ভাগ্য কাজ করতে শুরু করেছে। চলো তাড়াতাড়ি আমাকে কিছু পয়সা দাও। একদম নয়, তুমি আগেরটাই শোধ দাওনি। তার মানে কি তলোয়ার লড়াকু বলে কি পয়সা ফেরত দেবো না? এখনো নিজেকে তলোয়ারবাজ বলার জন্য হিম্মত রাখো। আগেরবার তুমি ওল্ড ওয়াং পরিবারকে সাহায্য করেছিলে আর ওর ছাদ ভেঙে পড়েছিল। আর গত মাসে লেগি চেন পড়ে গিয়েছিল। তুমি বলেছিলে তুমি ওকে সাহায্য করবে। আমি ওকে বাড়ি পৌঁছবার জন্য কুংফু লড়াই করেছিলাম। তুমি ওর বাড়ির ছাদের থেকে পালিয়ে যাচ্ছিলে। তুমি নিজেকে তলোয়ারবাজ বলছো? তোমার সাহায্যের দরকার নেই, দরকার নেই, দরকার নেই, একদম দরকার নেই। চলো। তোমার মতো আর কেউ তলোয়ারবাজ আছে? চুপ করো, দাও না তো ছেড়ে দাও। বেরিয়ে যাও এখান থেকে। আমি ভয় পাই তোমার যাতে না চোট লেগে যায়, না হলে তোমার এতটা সাহস হতো না। এরা একটা চোর পর্যন্ত ধরতে পারছে না আর নিজেদের পুলিশ বলে। আরে পালাও, পালাও, আরে পালাও, দৌড়িও না। আরে যেতে দাও।
তাদের কেন গিয়ে ধরছো না? আমি তোকে বলি আমি আর তলোয়ারবাজ নেই রে। কিন্তু আমি জানি যে তুমি খুব ভালো তলোয়ার চালাও। ঠিক আছে বাজে কথা বলিস না, বেরো এখান থেকে, আমার কিছু যায় আসে না। ভীতু। কি বললি তুই? আমি বললাম তুমি ভীতু, তুমি তলোয়ার বাজ হওয়ার যোগ্য নও। সরে যাও, সরে যাও, সরে যাও, হচ্ছে নাকি? আমি দেখাচ্ছি। কি করছো? আরে এ তো উড়ছে। আরে সব কি হচ্ছে নাকি? আরে দারুণ কুম্ফু জানে। কে জানি এটা কে? হ্যাঁ, তোমরা কত পয়সা লুটেছো একটু আমাকেও দিয়ে দাও। আমার কাছে পার্থক্য করে না তুমি কে আছো। আমার রাস্তা থেকে সরে যাও। খুব ভালো হয় তুমি রাস্তায় না থাকো। ঠিক আছে, তোমাদের হিসেবটা আমি করে দিচ্ছি। ভিক্ষে করা, চুরি করা, বেইমানি করা এসব করে কিন্তু ধনী হতে পারবে না। তাহলে লুটতে কেন গেছিলে? তাছাড়া বিপদও বেশি, ফেঁসেও যেতে পারো। আর সবচেয়ে জরুরি কথা, তোমরা এখন আমার সামনে। চলো আত্মসমর্পণ করো। আর যদি আত্মসমর্পণ করবে না তাহলে তোমাদের সবাইকে আর্মির হাতে তুলে দেওয়া হবে, আর তারা তোমায় ছেড়ে দেবে না। আর তোমার সাথে তো যা হবে তা বলার নয়, তোমায় ছোট ছোট টুকরো করে কাটা হবে। একবার শোনো, আমি তোমাকে ভয় করি না। দারুণ তাই না? জোরে মারলে যে একদম উড়ে চলে নায়কের গেল। মতো। তোমরা তো সত্যি ভয় পেয়ে গেলে। দারুণ। খুব সাহসী। দেখেই মনে চলেছিস। বাহ, আরে কে ওঠাও। চলো চলো চলো। আরে তোলো একে, তোলো, নিয়ে চলো, জানি না। নিয়ে চলো। খুবই ভালো। ঠিক আছে, ওকে, রাখো। কত সুন্দর মার্শাল আর্ট। সেটাই। শুনুন, এইদিকে আরে, আসুন। চাই না বললাম কোথায় তো। যাচ্ছো? আসুন না, আরে আমার আসো কাছে না। আসুন। আরে চাইছি না। হ্যাঁ আমি আরে আসতে শুনুন। তৈরি। আরে আমার কথা তো যাও এখন। একটু আসুন শুনুন, না। আরে না, এদিকে কি ব্যাপার আসুন। আছে? শুনুন না, আপনি আসবেন, ভেতরে আসুন। আসুন। স্বাগতম। আরে তুমি কি জানো আজ চোরদের কে ধরেছিল? আর ওদের ফলে কত লোকসান হয়েছিল? কত? 3000-এর লোকসান। পুলিশ দপ্তরের রেকর্ড সব ভাঙবে। সে তো বটেই। হুলের সবকিছু বিগড়ে দেবে। সুরক্ষার কথা বেশি ভাবছে আবার। আমার মনে হয় ও এখান থেকে চলে গেলেই শান্তি হবে। হ্যাঁ, ও খুবই খারাপ। পুলিশ ওর ব্যবস্থা করছে না কেন? এই আমার জন্য মদ নিয়ে আয়। আগে টাকা দাও। খাতায় লিখে নিবি রে। আগে টাকাগুলো পুরো করো আগে। হ্যাঁ, আমার তো মনে হয় এই। যেতে হবে। কেমন আছো? হ্যাঁ, চলো এবার, চলো চলো চলো। তুমি অন্যদের মদ কেন খাচ্ছ? এই নাও, আমারটা খাও না। কিন্তু তুমি নিজের মদ আমায় কেন খাওয়াচ্ছ? তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, ভুলে গেছো? তাহলে ধন্যবাদ। দাঁড়াও, এখানে মদ খেয়ে কি মজা পাবে? চলো কোনো শান্ত জায়গায় গিয়ে খাই, শুধু তুমি আর আমি। চলো তোমার বাড়ি গিয়ে খাওয়া যাক। তলোয়ারবাজ হু, আপনি কোথায় থাকেন? আমার আগেকার কথা কিছু মনে পড়ে না। এই মদটা একটু গরম করতে হবে মনে হচ্ছে।
গরম মদ খেলে শরীরেও গরম বোধ হবে আর একদম ক্লান্ত হবে না। কেমন খেতে? টেস্টি না? এক সুন্দরীর হাত থেকে পান করলে ওয়াইন টেস্টিই হয়। আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। শুধু তোমার জন্য আমি আরো পান করতে চাই। যদি নেশা বেশি হয় তাহলে এতে আমার ভুল নয়। এই ওয়াইনটা কিন্তু দারুণ আর খুব কড়াও। হুলাই, হুলাই, ভেতরে এসো। শুনুন, আমি ওর মদে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। দারুণ। তুমি খুব ভালো তাই না? কিন্তু অজ্ঞান কি করে হয়ে গেলে? কিন্তু তুমি খুবই খারাপ। আচ্ছা, আপনারা এর সাথে কি করবেন? জেলের মধ্যে পুরে দেব। আরে ওকে জেলে দেবো আবার কি? একে কিভাবে জেলে দেবো? এই ড্রাগের ফায়দা নিয়ে ওকে তাড়াতাড়ি ভরে দাও। যত তাড়াতাড়ি পারো ওকে ভরে দাও। হ্যাঁ, চলো। এ তো খুব ভারী গো। হ্যাঁ, 1 2 3। আমার বিশ্বাস হচ্ছে আমি কি নিজে উঠে চলে যাব? আমি কি ভুল করেছি? হ্যাঁ, তোমরা এরকম কেন করছো আমার সাথে? যখন থেকে তুমি এখানে আছো একদিনও আমার শান্তিতে কাটেনি। গত 3 বছর ধরে যদি লিনসুই কাউন্টিকে না বাঁচাতাম তাহলে চোরেরা তাকে নিয়ে চলে যেত। কিন্তু তুমি অনেক ক্ষতি করেছো। তুমি লোকের ঘৃণার পাত্র। তুমি সেটা জানো না? এটা সবাই জানে আমাদের লিংশুই দেশ উত্তর দিকের প্রমুখ জায়গায় রয়েছে। উত্তর দিকে এটা 2 প্রান্তে জুড়ে যায়, যে কারণে ব্যবসায়ীদের জন্য ব্যবসা করা সহজ হয়ে যায়। আমার বিশ্বাস আপনারা এখানে কাজ করে অনেক টাকা রোজগার করবেন। কিন্তু এই জায়গা যেখানে অনেক আগে থেকে এত টাকা রয়েছে, এটা অনেক খারাপ প্রভাব ফেলতে পারে, যে কারণে আমরা দেখেছি এখানে অনেক বারবার ডাকাতি হয়। হ্যাঁ, ঠিকই বলেছো। তাই এখন আমাদের এটা চাই যাতে আমরা খুব সহজে ব্যবসা করতে পারি। কি তাই নাকি? তাই নাকি? একদম ঠিক। এটা খুবই সহজ। প্রত্যেক ব্যবসায়ী নিজের মুনাফার এক অংশ সংস্থায় দান করবে, আর সেটা থেকেই সংস্থা আরো বড় হয়ে যাবে, আর তারপর আমরা লিনসুইকে বাঁচাতে পারবো। বেশি সময় এখানে থাকলে একই কথা বারবার বলবে, কারণ তুমি চাও তোমার মার্শাল আর্ট ক্লাবে আসি। হ্যাঁ, এরকম বলতে পারেন। তাতে আমার লাভ কি? কোনো লাভ নেই। কোনো লাভ নেই? আমরা একটা চ্যারিটি গ্রুপ তৈরি করতে চাই, যাতে আমরা ছোট বড় ব্যবসায়ীদের জিনিস পৌঁছতে পারি। শুধু এইটুকুই নয়, লিনসুইয়ের বাইরে থেকে যে ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করতে চায়, আমরা তাদেরও বিনামূল্যে সাহায্য করব। কি তুমি বলছো ফ্রিতে হবে? একদম। এরকম তো হতে পারে না। আমরা প্রো বোনোর সাথে কাজ করতে পারি না। লোকেরা ভাববে আমাদের কোনো বদমতলব আছে। একদম ঠিক। এটা সত্যি নয়। দেখুন, এখন লিনসুইয়ের কাছে এত টাকা নেই যে তারা কোনো সংস্থাকে টাকা দিয়ে এই কাজটা করাতে পারবে। আপাতত সেই জন্যই এটা কাজ করতে পারে। এই কাজ করব না, বিনা পয়সায় কাজ করব না। এটা কে করতে চাইবে? কে করতে চাইবে? দেখুন, এরকম নয় যে আপনারা এখানে কিছুই পাবেন না। আমি একটা পথ বের করেছি। আমাদের এই সংস্থা তৈরি হয়ে যাওয়ার পর প্রত্যেক ব্যবসায়ী নিজের ব্যবসার পতাকা এখানে লাগাতে পারে, আর যখনই আমরা বিখ্যাত হয়ে যাব, আমাদের সবার ব্যবসা আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে। তুমি কি চাইছো পতাকার জন্য পয়সা দেবো? ভাইচান, মনোযোগ দিয়ে কথা শোনো। ভাই, তুমি বেশি সাধারণ ভাবে শুনছো। যেছো, এক কাজ করো, পয়সা দিয়ে দাও, আমি তোমার জন্য বড় ঝান্ডা নিয়ে আসবো। ঠিকই বলেছো, ঠিক বলেছো। মনে হচ্ছে তোমার বউ আজ তোমায় খেতে দেয়নি। ঠিক বলেছো। খিদের জ্বালায় তুমি পাগল হয়ে যাচ্ছ। এটা হবে না। পুরস্কার ছাড়া কে করবে বলো? তুমি কি চাইছো পতাকার জন্য পয়সা দেবো? ভাইচান, মনোযোগ দিয়ে কথা শোনো। ভাই, তুমি বেশি সাধারণ ভাবে শুনছো। ভাই চ্যান, মনে হচ্ছে তোমার বউ আজ তোমার জন্য খাবার বানায়নি। খুব খিদে পেয়েছে নাকি?
দেখো দেখো দেখো, সব পড়ে গেল। রাস্তা থেকে সরে যাও, সরে যাও, সরে যাও, কে রে? হ্যাঁ? সরে যাও। একদম ঠিক করেছে। ঠিক হ্যাঁ, করেছে। ঠিকই করেছে। এরকম ভালো শাস্তি করেছে। পাওয়া উচিত। একদম ঠিক। তুমি আমার ঘোড়াটাকে মারলে কেন? কি উল্টো পাল্টা বকছো? ওই ঘোড়াটাই লোকেদের মারছিল। ঘোড়াটার দাম তুমি জানো? তুমি প্রাণ বাঁচাতে চাইছো তো লোকেদের রাস্তা থেকে সরিয়ে দাও। ঘোড়াকে ঠিক মেরেছো, বলেছো, এখন সঠিক পয়সা কথা, তো একদম দিতেই ঠিক হবে। কথা দিতেই টাকা হবে। দাও, লোকসান টাকা হয়ে দাও। গেল। হ্যাঁ, দাও, পয়সা দাও, দিতেই দাও, হবে। টাকা দাও। এক্ষুনি টাকা দাও। দাও। দিতেই হবে পয়সা। শুধু পয়সা চাই না টাকা দাও। তোমাদের? কেন দেবে না? তোমরা কত লোভী। টাকা তুমি দাও, একটা টাকা পাগল। চাই, টাকা চাই, টাকা চাই, টাকা দাও, নইলে রেলসি থেকে বেরিয়ে যাও। আপনারা আমার কথা তো শুনুন। আপনারা দেখতে পাচ্ছেন না যে আমি বেঁচে আছি? আপনারা ঠিক বলেছেন, ও আমাকে অন্যভাবে বাঁচাতে পারতো, কিন্তু সেই সময় ভাবার সময় ছিল না। তাই এতে এর কোনো ভুল নেই। মানছি যে ঘোড়া দামি, তাহলে কি মানুষের কোনো মূল্য নেই? যা কিছু হয়েছে আমি ক্ষতিপূরণ করব। আপনারা যান এখান থেকে, চলুন যান, যান যান এখান থেকে, ঠিক আছে, যান চলে আপনারা। যাও। আপনাকে ধন্যবাদ। কোনো ব্যাপার নয়। শুনুন না, আপনি আমার বাড়িতে খাবার খেতে আসবেন? আপনার খিদে পেয়েছে না? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানেন আমার স্ত্রী খুব ভালো মাছ রান্না করতে পারে, আর আমি জানি আপনার এত ভালো লাগবে যে আপনি আঙুল চেটে খাবেন। আসুন এইদিকে। চলে এসছো? হ্যাঁ, আমি এসে গেছি। আর উনি? ইনি খুব ভালো তরোয়ালবাজ। আজকেই রাস্তায় একটা ঘোড়া আমাকে হামলা করতে আসছিল, কিন্তু ইনি আমার প্রাণ বাঁচিয়েছেন। ও, তুমি বলছো উনি তোমার প্রাণ বাঁচিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই এনাকে আমাদের ধন্যবাদ বলা উচিত। আপনি এর সঙ্গে মিলুন। এ হল আমার স্ত্রী লিও মিওতং। হ্যালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা শোনো, তুমি ভালো কিছু একটা রান্না করো যাতে ইনি খাওয়ার পর আঙুল চাটতে রয়ে যান। হ্যাঁ। আপনি আসুন না, ভেতরে আসুন, আসুন। যাও রান্না করো। আসুন। এই এই নিন, আর একটু নিন প্লিজ। তুমি মার্শাল আর্ট শেখাও? হ্যাঁ। কিন্তু তুমি তো কুংফু জানো না। মিথ্যা কথা বলছো। আমি শুধু চাই যে কিছু ধনীরা আমাদের টাকা দিক, আর আমি লোকেদের মার্শাল আর্ট শেখাই যাতে লিংশুই সুরক্ষিত থাকে। তুমি চাও ওরা তোমার মিথ্যের জন্য তোমায় পয়সা দিক? এর থেকে ভালো করোই না। কিন্তু তুমি নিজেও তো লিনশুয়ের সাহায্য করছো। কিন্তু আমি সেই জন্য পচতাচ্ছি। দেখো, আমি তোমায় বলছি, মার্শাল আর্টস না কোনো কাজের নয়। আর এই ন্যায় বিচারের জন্য লড়াই একেবারে বাজে কথা, কারণ তারপরে লোকেরা তোমার উপরেই দোষারোপ করবে, আর তাতে তুমি কিছু করতেও পারবে না। এই ব্যাপারে তোমায় একটু ভাবতে হবে। ঠিক আছে ঠিক আছে, প্রথমে খেয়ে নাও। আর হ্যাঁ, আমি তোমায় বলে দিচ্ছি, এই লিনসুই কাউন্টির লোকেরা না একেবারে অমানুষ। আমি তাদের প্রাণে বাঁচালাম, আর ওরা বলছে আমি নাকি তাদেরকে বিপদে ফেলেছি। তোমার কি সতর্ক থাকা উচিত নয়? সবার রোজগারের টাকা তোমার জন্য শেষ হয়ে যেত, সেটার ভরপাই কে করতো? তাহলে তুমি বলো, মানুষের প্রাণ জরুরি না পয়সা? হ্যাঁ, মানুষই থাকবে না তো পয়সা নিয়ে কি করবে? তুমি সব সময় এরম করো, তুমি কারোর পরোয়া করো না, অন্য কাউকে তুমি নিজের জায়গায় রেখে দেখো। কি হলো, আমি কি ভুল বলেছি? আমাদের দেশের লোক জানে না যে ও কিরম ধরনের মানুষ। আমি জানি না আমি কেমন লোক। ঠিক আছে, আমি না আর তলোয়ারবাজ হয়ে থাকতে চাই না। তুমি কি বলছো তাতে আমার যায় আসে না। তুমি কি করলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি খুশি হয়েছি যে তুমি এখানে এসেছো, কিন্তু আমার স্বামীকে চালাকি করা শিখিও না, ওনাকে এরকমই থাকতে দাও। আরে ঠিক আছে ঠিক আছে, যদি আপনি স্ত্রীর কথা শুনে খারাপ ভেবে থাকেন তাহলে আপনার কাছে ক্ষমা চাইছি। এই নিন। আমার পেট ভরে গেছে, আমি চললাম। ভালো করলে না তুমি। শুনুন শুনুন আমার কথা। আরে আমার কথা শুনুন, থেমে যান। ভেতরে যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আরেকটা কথা, খাওয়ানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ তো আমার বলা উচিত, আমার বলা উচিত। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনার জন্য কৃতজ্ঞ আমি। হ্যাঁ, কোনো ব্যাপার না। আসলে আমি জানি যে সবাই আপনাকে খুব ঘৃণা করে, আপনার খুব খারাপ লাগে তাই না? না না, রাগ করবেন না। আমি আপনাকে বদলাতে চাই। লিনশুয়ের লোকেরা আপনার ব্যাপারে যেটা ভাবে সেই চিন্তাটাকে আমি বদলাতে চাই। আর আমার মনে হয় আমরা সবাই জানি যে আপনি কোনো গুপ্তভাবে লিনশুয়ের রক্ষা করছেন আর আমাদের সেবা করছেন, আর তার বদলে আমাদের সবাইকে আপনার আদর আর সম্মান করা উচিত। আমার সেটা দরকার নেই, শুধু কথা না শোনালেই হলো। দেখুন, এতে ওদের কোনো ভুল নেই, ওরা সবাই সাধারণ, ওদের মনে কোনো খোট নেই। ওরাও সবাই তলোয়ারবাজকে খুব মানে। আমার মনে হয় আমাদের সবাইকে একটু বদলানোর প্রয়োজন আছে। আমরা এই ব্যাপারে ভালোভাবে কথা বলবো।
এটা আমার বিজনেস কার্ড। আপনি যখন চাইবেন এখানে আসতে পারেন। আপনার জন্য আমি অপেক্ষা করব। আপনি আবার ফিরে আসবেন, তাই না? আমি অপেক্ষা করব। আজ তুমি ওনার সাথে এইভাবে কেন কথা বললে? তুমি কি ওনাকে জানো? জানি না, উনি এমন একজন মানুষ যাকে কেউ শোধরাতে পারবে না। তাছাড়া আমরা সবাই জানি ও কোনো খারাপ মানুষ নয়। হ্যাঁ, কিছু কমি আছে ওর মধ্যে যেগুলোকে বদলানো যেতে পারে। আমাদেরকে ওনার জন্য কিছু করা উচিত। উনি যদি সাথ দেন তাহলে আমাদের সংস্থা আরো দ্রুত গতিতে এগোতে থাকবে। তুমি শুধু নিজের সময় নষ্ট করবে। যে কোনো জিনিসকে দেখার সঠিক দৃষ্টান্ত থাকা উচিত। তুমি শুধু নিজের সময় নষ্ট করবে। আর যদি এরমটা না হয় তো? আমার খারাপ লাগছে। তুমি আমার সাথে এই ব্যাপারে কথা না বললেই ভালো হয়। বুঝতে পেরেছো তো? এরকম মানুষের থেকে দূরেই থাকো। এই দেখো, ভালো না? শুনুন, আর একটু দেখে তো যান, সস্তায় পাবেন। আসুন না। আপনি এসে গেছেন। আমি জানতাম আপনি অবশ্যই আসবেন। আরে কোথায় যাচ্ছেন? আমার কথা শুনুন। দেখুন, আপনাকে বদলাতে হবে। আমি জানি আপনি খুব ভালো মানুষ। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার আরে ঘরটা না দেখে না না যাই। না, আপনি ভেতরে আসুন। আরে না না, আপনি ভেতরে আসুন। শোনো শোনো, আরে আমি এই দিক দিয়ে আরে যাচ্ছিলাম না না, শুধু। আপনি আসুন আরে না। না আরে না, কেন বুঝতে এরকম পারছো না। করছেন? আসুন না, আসুন সময় আসুন, নেই। ভেতরে আসুন, আসুন। কয়েকটা শুধু পুরনো অভ্যাস আছে, সেটাকে আপনাকে বদলাতে হবে। আপনার কমিগুলোকে দূর করতে হবে। আমার মধ্যে কি কি খামতি আছে? এটা আমি পুলিশের থেকে পেয়েছি। আপনি এতদিন লিন শুয়েতে যতগুলো খারাপ কাজ করেছেন এতে সব লেখা আছে। ও, শুধু এইটুকুই? হ্যাঁ, কিন্তু আপনার বদলানোর কাজে আমি সাহায্য করব। এই দেখুন, নববধূকে বন্দী করেছিলেন আপনি। বাহ, কি দারুণ ব্যাপার! বাহ, আরে ভালো। ছাড়ো, তো, ছাড়ো। আরে, না, বেরো। চলো, চলো, ছাড়ো, আমাদের কে সঙ্গে চলো। বলছি? আমাদের সঙ্গে। Come on, let's go. ছাড়ো, ছাড়ো। চলো, আরে চলো, আমাদের চলো, সাথে। আমাদের সঙ্গে। চলো। কি এই, বলছো? এই, কি হচ্ছে? এই, নববধূকে বন্দী করাটা এটা একটা নিয়ম। আপনি কিছু না জিজ্ঞেস করে বরকে এত খারাপভাবে পিটেছিলেন। ওরা মজা করছে সেটা বুঝতে পারিনি। চলো ঠিক আছে, ঠিক আছে, মানছি যে আপনি এই ব্যাপারে কিছু জানতেন না, কিন্তু এই ব্যাপারে কি বলবেন? আমার পা, সাহায্য করো কেউ। সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো, আমার পা দেখো। এই ব্যাপারে তো ভুলেই গেছিলাম। তুমি ভুলে গেছিলে, কিন্তু তারা ভুলেনি।
ওখানকার লোকেদের ঠিক হতে 6 মাসের বেশি সময় লেগে গেছিল। আমার কথা শোনো, দেখো এইসব জরুরি নয়। জরুরি হলো যে তুমি লোকেদের মনের মধ্যে কি ছবি তৈরি করছো। তুমি জানো তারা কি ভাবে? না, জানতে চাই তুমি না। একটা হেরে যাওয়া মানুষ। হ্যাঁ, আমি জানি এটা বলা উচিত হয়নি আমার, কিন্তু এটাই সত্যি। একটা হেরে যাওয়া মানুষ হওয়াটা কোনো খারাপ নয়, কিন্তু ভালো কথাও নয়। তোমাকে এই কথাটা বুঝতে হবে যে আমাদের সমস্যার মূল অবধি যেতে হবে। দেখো, আমি জানি যে তোমার এতে কোনো যায় আসে না যে লোকেরা তোমার ব্যাপারে কি ভাবে, কিন্তু তুমি এটা চাও যে লোকেরা সবাই তোমার প্রশংসা করুক। তুমি কারোর প্রাণ বাঁচালে, কিন্তু লোকেরা সবাই ঘৃণা করে। তুমি জানো এর কারণটা কি? এর কারণটা হলো যে তুমি লোকেদের সঙ্গে ঠিক করে কথা বলো না। আমাদের সবকিছু বদলাতে হবে আর শুরু থেকে শুরু করতে হবে। এটা আমাকে দাও। এটা আমাকে কি দাও। করছো? এটা দাও। সব সময় এটা খাও। না, দাও না, আমাকে। আমি সবসময় এটা খাই। খেতে পারো না। দাও আমাকে। আরে আমাকে এটা দাও বলছি। তুমি। এটা আমাকে দাও, ফিরে দাও। না, 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 আরে দাও, আমি বলছি। খাবো। আরে ছাড়ো ছাড়ো। বলছি। এখানে কি আরে হচ্ছে? আমাকে দাও। না, আমরা শুধু একটু ওই আমি ওকে শুধু শেখাচ্ছিলাম যে লোকেদের সঙ্গে কি করে মিশতে হয়। তোমরা এটা দেখো আমি কি নিয়ে এসেছি। গভর্নর এই নোটিশটা জারি করেছেন হুলাইকে ধরার জন্য। আমার মনে হয় ওকে এখান থেকে দূরে নিয়ে যাওয়া উচিত। দেখলে তুমি? দেখি কার এত ক্ষমতা যে আমায় ধরে। আরে এদিকে এসো, এদিকে এসো। এখানে বসো, বসো। আরে বসো এখানে। আরে বসো বলছি। তাহলে আমাদের যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। আমাদের এখন এটাই দরকার ছিল। আমাদের এমন করতে হবে যে সামনেওয়ালার খেলায় তাদের কি হারিয়ে দেব। তার মানে দেখো, এই মুহূর্তে লোকেরা সবাই তোমাকে ঘৃণা করছে আর সরকার তোমাকে জেলের ভেতরে পুরতে চাইছে। কিন্তু যদি তুমি নিজের মর্জিতে জেলের ভেতরে যাও, তাহলে আমি দাবি করছি যে লিংশুকে বাঁচানোর জন্য কেউ থাকবে না আর 1.5 মাসের মধ্যে অবশ্যই ডাকাতি হবে। আর সেই সময় লোকেরা এটাই চাইবে আর ভিক্ষে চাইবে তোমার কাছে যে তুমি ফেরত আসো। তোমার এতটা বিশ্বাস যে সরকার আমায় ওদের বাঁচাতে দেবে? যদি আমার কথা ভুলও হয়ে থাকে, তবুও তুমি ওই বড় জেল থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবে। কি তাই না? তাই একদিকে তোমার কাছে হারানোর জন্য কিছুই নেই। বিশ্বাস করো, আমি তোমাকে একটা খুব ভালো তরোয়ালবাজ করে দেব। হ্যাঁ, যাও। এ তো ওই। হ্যাঁ, তো সেই লোকটা হ্যাঁ, ওই তো যে ঘোড়াকে মেরেছিল। ঘোড়াকে মেরেছিল। খুব মেরেছিল। হ্যাঁ, একদম শেষ করে দিয়েছিল। আরে লোকসান করে খুব টাইপের একটা লোক। কোথা থেকে এসছে কে জানে। দেখুন, এখানে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি যা করেছি সেটার জন্য আমাকে ক্ষমা করে দিন। তুমি খুব বাজে লোক। লিংশুই থেকে চলে যাও। আমাদের দেশ থেকে চলে যাও। আপনারা শান্ত হন। আপনারা সবাই শান্ত হন। শান্তি, শান্তি। আগের পুরো কথাটা শুনুন। আমি জানি তোমরা সবাই আমায় ঘেন্না করো। তোমাদের ভাবনাটা আমি বুঝি। বিশ্বাস রাখো, যখন আমি জেলে যাব তখন আমি পুরো সহযোগিতা করব আর নিজের জীবনটা আবার নতুন করে শুরু করব। আর কখনো বাইরে আসবে না। ভেতরেই থেকো। বাইরে আসার দরকার নেই। ভেতরেই থেকো। বাইরে আসার কোনো দরকার নেই। হ্যাঁ, ভেতরেই থেকো। হ্যাঁ, ভেতরেই থাকবে। আমি পুরনো সমস্যাগুলোর সমাধান করব। আপনারা সবাই সেটা দেখবেন। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো কথা। এই তো চাই। এইটাই চেয়েছিলাম। হ্যাঁ, খুব ভালো, ভালো। এই তো দরকার ছিল। নিচে এসো, তাড়াতাড়ি এসো, এক লাইনে দাঁড়াও। একটা কথা বলছি, আমি যখন আসবো আমার কথা শুনতে হবে, শ্রম করতে হবে, তবেই ওখান থেকে তোমরা সবাই তাড়াতাড়ি বেরোতে পারবে। এদিকে এসো। আর ওই দেখো, নতুন লোক এসেছে। ওই দেখো, এদিকে এসো, এদিকে, এদিকে এসো। কোথায় চললে? ওদিকে কোথায় যাচ্ছ? কি নাম গো তোমার? খুব ভালো, খুব ভালো। ভালো।
বলি তোমার নাম কি? আসবে ভেতরে যাও। তাড়াতাড়ি করো, মন দিয়ে কাজ করো। কি করছো কি? আরো জোরে, আরো জোরে। দাঁড়াও, এই দাঁড়াও। নিজের হাতটাকে সামলাও, এটা লাগছে এখানে। এবার আমি বুঝলাম, তোমরা ভাবছো তোমরা আমার জন্য জেলে। ঠিকই বলেছে। তাতে কি হলো? এবার কি বদলা নেবে নাকি? তোমাদের মনে হয় তোমরা আমায় মারতে পারবে? স্বপ্নের জগতে বাস করো না, কাজে যাও। ভালোই চেষ্টা তোমার। হ্যাঁ, ঠিক বলেছে। আমি কোনো রকম ঝামেলা চাই না, শান্তি চাই। সামনে থেকে সরে যাও। তুমি মরবে। যদি তুমি সামনে থেকে না সরো, তাহলে আমি তোমায় বলের মতো দুমড়ে দেব। নরকে যাও। তুমি ওকে বল বানিয়ে দিয়েছিলে? হ্যাঁ, ও চাইছিল আমি ওকে বল বানিয়ে দিই। ঠিক আছে, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। পুলিশ তো এখন এটাই চাইছে তুমি 20 বছরের জন্য জেলে থাকো। 20 বছর? হ্যাঁ। কি করছো তুমি? এটা তুমি কি করছো? সরে যাও। ধৈর্য ধরো একটু। আমি তোমাকে বলেছিলাম না, হতে পারে 20 বছর বলেছে ওরা, কিন্তু যখনই লিনশুইতে ডাকাতি বাড়বে ওরা তোমাকে ছেড়ে দেবে। আমার বিশ্বাস করো। তাড়াতাড়ি ভেতরে যাও। থামো ভীতু কথাকার। ভীতু কাকে বলে? তোমাকে বলছি। আরেকবার বলে দেখাও। তুমি এখানে কতদিন ধরে রয়েছো? তুমি সত্যের মুখোমুখি করতে চাইছো না, আর একটা ভীতু তরোয়ালবাজ কি করে হতে পারবে? বলছি আমি তলোয়ারবাজ হতে চাই না। আচ্ছা, তাহলে বেরিয়ে যাও লিনশুই থেকে, যাতে লোকেরা খুশি থাকে। আমি সেটাই করব যেটা আমার ভালো লাগে, অন্য কিছুতে আমার কিছু যায় আসে না। ভীতু তুমি একটা। এরকম ব্যবহার করো না যে তোমার কিচ্ছু যায় আসছে না। বিশ্বাস রাখো আমার উপর, আমার কায়দায় ভরসা রাখো। থেমে যাও, লোকেদেরকে তোমার দরকার পড়বে। তুমি একটা আসল তরোয়ালবাজ। যদি আমার কথা না শোনো আর এখান থেকে চলে যাও, তাহলে গোটা জীবন ধরে পস্তাবে। সবার প্রথমে তোমাকে নিজের আশেপাশে লোকেদের সঙ্গে মিশতে হবে। উদাহরণের জন্য তোমার সাথী। শোনো, এটা আমি করে দিচ্ছি, তুমি একটু বিশ্রাম করো।
আমায় ক্ষমা করো, ক্ষমা করো। আমাদেরকে নিয়ে চলতে চাইছে, একলা পারছে না। দ্বিতীয় কথা, নেশা করা বন্ধ করো। তুমি যেখানেই যাবে সবার উপর তোমার ভালো প্রভাব পড়া উচিত। লোকেদের সাথে শত্রুতা করা বন্ধ করো। তুমি যখন আসবে লোকেরা দেখে যেন এটা খুশি হয়, ওদের মনে হয় যেন ওরা সুরক্ষিত। তৃতীয়, সরকারের সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকা উচিত। প্রশ্ন করা বন্ধ করো, বিশেষ করে পুলিশের থেকে। তোমার চাকু কোথায়, তুমি কি মরতে চাও? তারা তোমার সাথে যতই খারাপ করুক না কেন, তুমি শুধু তাদের প্রশংসা করো। সব শেষে তারা সরকারের লোক, আর তোমাকে তাদের সম্মান করা উচিত। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। যদি কোনো পুলিশ চোরকে ধরতে যায় তাহলে তুমি তার প্রশংসা করো। তুমি তাদের বলো খুব ভালো কাজ করেছো। আমি ওদের কি প্রশংসা করব? চলো এইভাবে বলো, ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো। তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর? শহরে 30% ডাকাতি বেড়ে গেছে, আর এই সব কিছুদিনের মধ্যেই হয়েছে। জানো এর মানেটা কি? এর মানেটা হলো লিনসুইকে হুলাইয়ের দরকার পড়েছে। তোমার সাথে কেউ দেখা করতে আসছে। হ্যানমিং আসেনি? ওর কিছু কাজ ছিল, এই জন্য আজকে আমি এসে গেছি। তাহলে বলো এবার তোমার কি চাই? তুমি এখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ, আমি জানি তুমি খুব পটু, তুমি পালিয়ে যাও এখান থেকে। যাও, পালিয়ে যাও যত দূরে সম্ভব। তুমি আমার সাহায্য করবে? আমাদের দেশে অনেক চোর আছে, তুমি এখানে থাকতে পারবে না। আমি ভয় তো পাই না, এমন নয় যে ওদের হারাতে পারবো না। তুমি ওদের হারাতে পারবে না, এর জন্য ওরা বদলা ঠিকই নেবে। আসতে দাও ওদের, আমি ওদের দেখে নেবো। ওদের ভয় পাই নাকি আমি? কিন্তু আমি তো ভয় পাই। আমি জানি তুমি লড়তে পারো, যত লোকই আসুক কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু হ্যামিং এর কি হবে? ওর কি হবে? তুমি কি ওর ব্যাপারে কখনো ভেবেছো? তুমি কি ওর এইভাবেই সবসময় রক্ষা করবে? এই জন্য ভালো হবে তুমি এখান থেকে চলে গেলে। আর হ্যাঁ, দ্বিতীয়বার হিরো হওয়ার চেষ্টা করো না। চলো এখান থেকে, চলো চলো চলো, নিয়ে নাও, নিয়ে নাও, সবকিছু নিয়ে নাও। চলো তাড়াতাড়ি চলো। হুলাইকে তো এখনই জেলে পাঠালাম, আর ঠিক তখনই এই চোরেরা চলে এলো। আর এরা খুবই বিপজ্জনক। ঠিক বলেছো, এখন তো এখানে খুব চুরি হয়ে যাচ্ছে। আরে তো পুলিশ করছেটা কি? আমার মনে হয় তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। দেখো তোমার জন্য আমি কি এনেছি। কি কি এটা? আমি তোমার জন্য এই পোশাক নিয়ে এসেছি। এত বাজে পোশাক আমি কখনোই পরবো না। এই পোশাকটা পরলে তোমাকে ভালো দেখাবে। আরে এটা পরলে সবাই আমায় চিনে ফেলবে, আমি পরবো না এটা। এটা এক ধরনের পোশাক যেটা পরে তুমি কাজ করবে, একদম কোনো পুলিশের মতো। আর এই পোশাকটাই তোমার পরিচয় হয়ে যাবে। ধন্যবাদ। কোনো ব্যাপার না, আমি এটা শুধু তোমার জন্য করছি না, আমি লিনসুইয়ের জন্য করছি। আচ্ছা, তুমি কখনো ভেবেছো তোমার এই কাজের জন্য তোমার শত্রুরা অনেক বেড়ে যাবে? আমার কোনো ভয় নেই। আর তুমি আছো তো আমাকে বাঁচানোর জন্য।
এসব আমার জন্যই হলো, তোমার জীবন সংকটে। আমি জানি, তাহলে তুমি কেন করছো এসব? কারণ কাউকে তো করতেই হবে। লিনশুয়েতে ডাকাতি বেড়েই যাচ্ছে, আর কেউ সামনে আসছে না। এটা আমাদের ঘর, আর এটাকে বাঁচানোর জন্য আমাদের কিছু একটা করতেই হবে। আজ নয়তো কাল কাউকে সামনে আসতেই হবে। কিন্তু ততক্ষণ আমাদের মধ্যে কেউই সুরক্ষিত নয়। না আমি সুরক্ষিত, আর না ওই লিনশুয়ের লোক সুরক্ষিত যাদের সাহায্যের প্রয়োজন। তলোয়ারবাজ হুলে, কি হলো? শহরে অনেক বড় চুরি হয়েছে, আপনার সাহায্য দরকার। খুব ভালো কথা, এটাই একটা সুযোগ নিজেকে প্রমাণ করার। আরে মরে গেলাম। আরে কি হলো? আরে কি হয়েছে দেখতে দিন না। আরে কি হয়েছে দেখবো। কি যে হলো এখানে? কোথায় আছো? এক্ষুনি চলে আসবে। দেখতে দিচ্ছে না তো। এখানে খুব বিপদ আছে, চলো যাই এখান থেকে। দেখতেই না, আমি হুলাইকে লিনশুয়ের হিরো হতে দেখতে চাই। সেটাই। ভাই, বাইরে অনেক সেনা আছে, আমরা এখন বেরোতে পারবো না। বোম মেরে ওদের উড়িয়ে দাও। দারুণ! মৃত্যুর যদি ভয় না থাকে আবার এসো। পূর্ব, দক্ষিণ আর উত্তরে সৈন্যরা তৈরি আছে। পশ্চিমে গুপ্ত রাস্তা আছে। হ্যাঁ, ওই দেখো এসে গেছে। ওই দেখো, ও আকাশে উঠছে। ওই দেখো, ওই দেখো, উড়ে এসছে। ওইদিকে আসছে, ওইদিকে আসছে। খুব ভালো। ওই দেখো, ভুলে এসে গেছে। ও আমাদের দিকেই চলে আসছে। সাবধানে সাবধানে, ঘরের ছাদে ধাক্কা খেয়ে যাও না, শুধু সামলে যেও। ও আমাদের ঠিকই বলেছে, ও আমাদের রক্ষা করবে। আমাদের রক্ষা করবে। শুধু ধাক্কা খেও না। সবাইকে বাঁচাবে। কি হয়েছে এখানে? চুরি হয়েছে। এখন মনে হচ্ছে অনেক চোর এখানেই আছে, কাউকে ধরাই যায়নি এখনো। 2 ঘন্টা হয়ে গেছে, এখন কিছুই করতে পারিনি। লেহু খুব ভালো মার্শাল আর্ট জানে। তুমি কিছু করতে পারবে? চিন্তা করো না। এই, খুব ভালো কথা, তোমরা খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, কি বলছে ও? হ্যাঁ, ওর বাবারে, এ তো হুলাই। ওকে উড়িয়ে দাও।
খুব ভালো। আমি তোমায় সাহায্য করতে পারি? আসলে ব্যাপারটা হচ্ছে তুমি খুব সুন্দর, কিন্তু তুমি আমায় চেনো না, তাহলে কি করে ছুঁই? ফালতু কথা বন্ধ করো, তোলো আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো, ও আমাদেরকে সাহায্য করার জন্য এসে গেছে। খুব ভালো, খুব ভালো। এসো এসো। তাড়াতাড়ি করো, সামলে। খুব ভালো, তোমার উপর নির্ভর করব। ঠিক আছে। হ্যাঁ, চলো। এই ও তুমি তুমি আমায় চেনো? ভালো কুম্ফু করো, কোথা থেকে শিখলে? বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু। কাজ হয়ে গেছে, দেখে নাও। তুমি খুব ভালো কাজ করেছো। তলোয়ারবাজ হু, 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 খুব ভালো কাজ করেছো তুমি। এই দেখো, মনে হয় ওরা চলে ওরা আসছে, আসছে। তাই না? হ্যাঁ, এতে ওই আছে না? আমি হতে ওর পারে। সাথে দেখা করতে চাই। খুব ভালো ব্যাপার। কোথায় যাচ্ছ? হ্যাঁ? শান্ত হও তোমরা, সবাই শান্ত হও। তোমাকে এদের সাথে কথা বলা উচিত, এরা তোমার প্রশংসা করছে, সবাই তোমার জন্য খুব খুশি। কেমন আছো তোমরা? হ্যাঁ, কি ব্যাপার? ভালো। তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু। সবাই শান্ত হয়ে যাও। হুলাই, এরা হলো আমাদের লিনশুইয়ের ব্যবসায়ী, এরা তোমার সঙ্গে কথা বলতে চায়। তলোয়ারবাজ হু, আমি তোমার সম্বন্ধে অনেক শুনেছি, আজ প্রথম আমি তোমাকে দেখলাম, আমার খুব সৌভাগ্য। তলোয়ারবাজ হু, আপনার জন্য একটা দারুণ শামিয়ানা বানিয়েছি আমরা, কোনো খরচা নেই, বিনামূল্যে। আপনি আসবেন বলেই আমরা সব সাজিয়ে রেখেছি। তলোয়ারবাজ হু, ভেতরে আসুন। তলোয়ারবাজ হু। এসো ভেতরে এসো। খুব ভালো। তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু, তলোয়ারবাজ হু। হুলাই, এই নাও, এটা খাও।
শুনেছি সরকার তোমার ব্যাপারটাকে খুব গম্ভীরভাবে দেখতে চাইছে। এইটা তো কোনো ব্যাপারই নয়। চলো এইসব ছাড়ো, কিন্তু এইবারে লেনশুয়ের লোকেরা তোমার থেকে খুব প্রভাবিত হয়েছে। সত্যি বলতে আমি এটা বলতে পারছি না যে আজ আমি কত খুশি। তোমরা দুজন এত শান্ত বসে আছো কেন? আমায় তোমাদের দুজনের ব্যাপারে বলো। হ্যাঁ? কোথায় দেখা হলো প্রথম? আমি বলছি 3 বছর আগে একটা চোর আমার বাড়ি এসেছিল আর সবকিছু তুলে নিয়ে চলে গেছিল, আর পালানোর আগে আমার বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছিল। যখন আমার বাড়ি আগুনে জ্বলছিল ঠিক সেই সময় এই আমার সাথ দিয়েছিল। তারপর আমরা দুজন মিলে আগুন নিভিয়েছিলাম, আর সেদিন থেকে ও সবসময় আমার সঙ্গে থাকে, আমার ঘরের খেয়াল রাখে, আমার পরিবারের ব্যবসায় সাহায্য করে, আর তারপর আমরা বিয়ে করে নিই। ও, তুমি নিজের ব্যাপারে কিছু বলো না। আমার তো বলার মতো কিছুই নেই। আমার প্রচন্ড আঘাত লেগেছিল, লোকেরা আমায় কবর দিয়ে দিয়েছিল। তারপরে ভীষণ বন্যা হলো, বন্যার জলে আমি কবর থেকে বেরিয়ে এলাম আর প্রাণে বেঁচে গেলাম। তখন কি চলছিল কি? আমিও জানতে চাই চলছেটা কি, কিন্তু আমার তারপর থেকে আর বেশি কিছু মনে পড়ে না। হৃদয়ের রোগ? তোমার কি মনে আছে ওর আগে কি হয়েছিল? আমার কাছে একটা টোকেন আছে যা বলে আমি কিংচেং পাহাড় থেকে এসেছি, আর একটা বইও আছে, কিন্তু সেটার কিছু বুঝি না। আমি কিংচেং পাহাড়ের আগে গেছি, ওখানে খোঁজার চেষ্টাও করেছি, কিন্তু কিছুই পাইনি। তারপরে এদিকে সেদিকে প্রচুর ঘুরে বেড়াই, শেষ পর্যন্ত লিনশুই এলাম। ক্লান্ত হয়ে গেছি। এত বছর পর তোমার পরিবার তোমার সঙ্গে দেখা করতে আসেনি? আমার মনে হয় ওরা চেষ্টা করেছিল, কিন্তু সময় পেরোতে লাগলো আর কেউ আমাকে খুঁজে পেল না। মনে হয় আমাকে ছাড়া ওরা বাঁচতে শিখে গেছে। এখন তুমি কাঁদছো কেন? কিচ্ছু না, আমার এই গল্পটা শুনে খুব দুঃখ হলো। আমরাও কত বাজে কথা বলতে শুরু করে দিলাম। ক্ষমা করে দিও। আরে ক্ষমা কেন চাইছো? আচ্ছা আমাকে বলো, খাবারটা কেমন হয়েছে? খুব ভালো। এটা প্রথমবার হচ্ছে যে আমি বিনামূল্যে এতটা খাবার খাচ্ছি, কিন্তু কেউ যেন কোনো খাবার না ছাড়ে সব চেটে পুটে ভাগ করে দেবো। চলো খাওয়া যাক। চলো নাও। আস্তে আস্তে সামনে চলে এসো। হ্যাঁ, আমার কিছু ভালো লাগছে না, আমার পুরো মাথা ঘুরছে, মাথা ঘুরছে আমার। ঠিক বলেছো, মনে হচ্ছে মদটা বেশি হয়ে গেছে। চলে এসো এখানে বসো। ছাড়ো ছাড়ো, আমি নিজে বসতে পারি, আমি নিজে বসতে পারি। চলো পা উপরে তোলো, আমি জুতোগুলো বার করে নিই। না, আমি নিজের খেয়াল রেখে নেব। নোড়ো না। আমায় বিশ্বাস করো। হ্যাঁ, আমি তো তোমায় বিশ্বাস করি। একটা কথা বলছি, এখন লোকেরা তোমাকে খুব পছন্দ করে। আগে তোমাকে কেউ পছন্দ করতো না, হঠাৎ লোকেরা তোমাকে পছন্দ করছে। এটা খুব ভালো কথা, এটা খুব ভালো কথা। এখন তোমার কর্তব্য হলো লিনসুইয়ের লোকেদের রক্ষা করো তুমি। হ্যাঁ, আমি তোমাকে বোঝাই, কিন্তু তুমি বুঝতে চাও না। আমার কথা মন দিয়ে শোনো, তুমি একদিন খুব বড় তলোয়ারবাজ হয়ে দেখাবে। হ্যাঁ, সে আমি বিশ্বাস করি। চলো। শুয়ে পড়ছি। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। হুলাই খুব বড় তলোয়ারবাজ। ও ঘুমিয়ে পড়েছে। ও, আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। কোনো ব্যাপার নয়, তুমি এবার শুয়ে পড়ো। হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়ছি।
আচ্ছা, খাবার খাওয়ার সময় তুমি ঠিক ছিলে তো? ওই এমনি আমি তোমার কারণে কাঁদিনি। আমি অনেকটা খেয়ে ফেলেছিলাম। আমার খুব ঘুম পাচ্ছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে। তুমি ব্যথা পেয়েছো? তুমিও কুমফু জানো? সাবধান করেছিলাম তোমায়, আমাদের মাঝখানে যাই হয়েছে যদি তার ব্যাপারে কিছু জানা যায় তোমাকে দেখে নেব। এসব কি হয়ে গেল? তুমি উঠে গেছো? এসব কি হয়েছে এখানে? ওই তোমার বন্ধু অনেকটা খেয়ে নিয়েছিল না, তাই ও নেশা হয়ে গেছিল। ও কিছু দেখতে পাচ্ছিল না আর ও অন্ধকারে ধাক্কা খেয়ে গেছে। হ্যাঁ, আমারও চড়ে গেছিল। এটা বলো না, আমি বলেছি। শুধু মদের নেশায় দরজা ভেঙে দিল? হ্যাঁ, ও সত্যি নিজের কাজে একদম পারদর্শী। হ্যাঁ? আচ্ছা শোনো, আমাকে একটু সাহায্য করবে? আমি করছি। তুমি শক্তিশালী। আচ্ছা শোনো, আমি বলেছিলাম কোথাও ঘুরতে যাব, তুমি সেই ব্যাপারে কিছু ভেবেছো? তুমি কখন বললে? এক্ষুনি তো বললাম। আচ্ছা আচ্ছা, তাহলে কবে যাব আমরা? খাবার খাওয়ার পরে। এত তাড়াতাড়ি? হ্যাঁ। কিন্তু আজ তো অনেক দেরি হয়ে গেছে। আরে চলো না। ব্যাস আমরা দুজন। তুমি চাও তো আমাদের একটা বাচ্চা হোক? এটা তুমি খুব ভালো কথা বলেছো। আমি এসে গেছি। তুমি ঠিক আছো তো? কি? ওই আমি বলছিলাম ওকে এটাই, তুমি এরপরে কম খেও, না হলে আমাদের বাড়ি ঠিক করার অবস্থায় থাকবে না। হ্যাঁ, আসলে কালকে রাত্রে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, একটু বেশি খুশি ছিলাম না, সেই জন্য এটা ভেঙে গেছে। চেন কি বাড়িতে আছে? হ্যাঁ আসছি, যাও। আমি আসছি, দাঁড়াও। চেন মহাশয়, আমি তোমার জন্য একটা বার্তা নিয়ে এসেছি। হ্যাঁ বলো, কি খবর এনেছো? তাড়াতাড়ি করো। কি করতে চাইছো তুমি?
এক সেকেন্ড দাঁড়াও। আগে ভেতর থেকে কি আওয়াজ আসছে? কিচ্ছু না, ওই ব্যাস কাপটা পড়ে ভেঙে গেছে। সাবধানে করো। হ্যাঁ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের গুরু বলেছেন আপনি এখন যে সংস্থার সাথে ভীষণভাবে রয়েছেন তার খুব উৎসাহ এই ব্যাপারে। কি চাও তুমি? কিছু না, দেখো ভালো কুমফু জানো তুমি? সাবধান করেছিলাম। এখন ব্যাস অনেক হয়েছে। কিছু কথা বলতে চাই। আমি কথা বলতে চাই না। ঠিক আছে, তাহলে এই খেলাটাই আরো খেলি। আমি তোমার প্রাণ নিয়ে নেব। সেটা কি তুমি পারবে? তোমার থেকে বেশি পারদর্শী। একদমই না। ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা। কি করছো তোমরা? ওই বাড়িটা নোংরা হয়ে গেছিল, তাই আমরা পরিষ্কার করছিলাম। হ্যাঁ, একদম ঠিক বলেছে। একটা খুশির খবর আছে, ওরা আমার কাজের দিকে আবার এগিয়ে আসছে আর ওরা মিলতে আসছে। এটা তো সত্যি খুব ভালো খবর। আমাকে তৈরি করতে হবে। তোমাকে যেতে হবে, কথা বলার আর কিছুই নেই। আমি শুধু এটা জানতে চাই যে আমি কে, এইটুকুই উদ্দেশ্য আমার। হ্যাঁ, কিন্তু প্রথমে কথা দাও, তুমি এটা জানার পরে এখান থেকে চলে যাবে, আমার বরের থেকে অনেক দূরে। আমি তোমার অপেক্ষায় থাকবো। তো আমি আপনাদের বলে দিই যে আমাদের সংস্থা আলাদা আলাদা দেশের সঙ্গেও কাজ করতে পারবে, ওদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওদের সাথে ভালো ব্যবসা করতে পারবে। জেন মহাশয়, এই ব্যাপারে আপনার সাথে পরে কথা বলবো। তার আগে ওই তলোয়ারবাজের ব্যাপারে আপনার সাথে কথা বলবো। ঠিক বলেছে, তুমি তলোয়ারবাজ হুর সাথে আমাদের দেখা করাও। তোমার সাথে আমরা কোনো কথা বলবো না। একদম ঠিক। কই কই তলোয়ারবাজ হু কোথায়? ঠিক বলেছে। হু 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 এর সঙ্গে দেখা করব। ঠিক আছে ঠিক আছে, দেখা করাচ্ছি তোমাদের সঙ্গে। হুর হুর, ব্যাস। এসে গেছি আমি। কি জিজ্ঞেস করতে চাও? প্রশ্ন? আমি প্রথমেই বলেছিলাম আমার কাছে বেশি সময় নেই, যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি জিজ্ঞেস করো, আর এখান থেকে অনেক দূরে চলে যাও। আমি তো যাব না এখান থেকে। তুমি আমার সাথে খেলা করছো? আরে ঠিক আছে, আমি কথা দিচ্ছি। এসো বসো। জিজ্ঞেস করো। আমি কে আর তুমি আমায় কি করে চেনো? আমিও তোমার মতন কিংটন পাহাড় থেকে এসেছি। এটাই সেই অস্ত্র যেটা আমরা ব্যবহার করতাম, সূর্য আর চাঁদের তলোয়ার। এই তলোয়ারগুলো কি? এটা সত্যি, তুমি ওখানে গেছিলে, ওই জায়গাটা শেষ হয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না। তোমার আসল নাম হু ইউন ফেগ।
তুমিও ওখানকার মাস্টার সিয়নের শিষ্য ছিলে আমারই মতো। 3 বছর আগে আমার কাকা ডাকাতদের সাথে বন্ধুত্ব করে নেয়, আমাদের মার্শাল আর্টের রহস্য চুরি করতে চায়। মাস্টার ওনার কাছে হেরে যায়। মরে যাওয়ার আগে কুংফুর রহস্য বলে গেছিলেন। মাস্টার 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 আমরা যখন ওখানে পৌঁছালাম, মাস্টার প্রথমেই আহত ছিলেন। উনি তোমাকে সব বলে গেছিলেন। আর লি হুই এরই সুবিধা উঠিয়ে তোমার ওপরে বিষের বান ছোড়ে। আর লি হুই তারই ফায়দা। তুমি ঠিক আছো? চলো। চলো। তারপরে কি হলো? কি হলোটা কি তারপরে? ওনার দুজন লোক আমাদের পিছু করতে থাকে, আমরা পালাতে থাকি। পাহাড়ের ধারে পৌঁছে যাই। তারপরে আমরা দুজন ওই খাদে পড়ে যাওয়ার পর তুমি আমায় জ্যান্ত কবর দিলে, তারপরে শহরে এসে সুখে জীবনযাপন করছো। না, তুমি এরকম কিছুই বলনি। তুমি খুব আঘাত পেয়েছিলে, তোমার চোট লেগেছিল। আমি তোমাকে দিন রাত বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু তুমি ওঠোনি। আর তারপর তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। আমি ভেবেছিলাম তুমি মরে গেছো। থান্ডার টাইগারের থেকে বাঁচার জন্য পালাচ্ছিলাম, আর ওখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। কিন্তু আমি তো বেঁচে ছিলাম। তোমার কোনো ধারণা আছে কিভাবে আমি এদিক ওদিক ঘুরে বেরিয়েছি? আমি জানি, এর জন্য আমার খুব আফসোস আছে, কিন্তু দোষটা আমারই। আসলে তুমি যখন এসেছিলে আমি জানতাম, কিন্তু আমি ওই ঝামেলায় জড়াতে চাইনি। আমি চাইনি যে আমার স্বামী জানতে পারুক যে আমি কুংফু জানি। আমি শুধু তোমার থেকে দূরে থাকতে চাইছিলাম। আমি তোমার ঋণী। তোমার ঋণ আমি মিটিয়ে দেব। কি কি সেই ঋণ? আর আমাদের সম্পর্কটার কি হবে? হ্যাঁ, আমরা দুজন ভাই বোন ছিলাম। এটা হতে পারে না। আমরা ভাই বোন হতে পারি না। হলে তুমি এরকম করতে না। আমি তোমার বোনই। ও ঠিক আছে, তাহলে আমি হ্যানমিংকে গিয়ে বলে দিচ্ছি যে তুমি কুংফু জানো। দাঁড়িয়ে যাও। আরে আরে ওদিকে দেখো। ওই যে দেখো, আরে বাপরে। দেখেছো তুমি? ও স্ত্রীও মার্শাল আর্ট জানে। অনেক কিছু আমাদের কাছে লুকিয়ে রেখেছিল। তুমি ঠিকই বলেছো গো। তোমার স্ত্রীর যে মার্শাল আর্টের শিল্পটা জানা আছে, সেটা তো আগে জানা ছিল না। আরে ভাই, তোমার কত টাকা কম পড়ছে তুমি বলো, আমরা দেবো। সবাই আমরা দেবো। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। পরে বলবো এই ব্যাপারে। মিয়তং, আমাকে সবকিছু বলার সুযোগ দাও। তুমি আমাকে সব ভালো করে বলো। তোমার হাতে এই তরোয়াল কি করে? তুমি কুংফু জানো? ও খুব ভালো জানে। হ্যাঁ, আমি কুংফু জানি। আর হ্যাঁ, আমি আরও একই জায়গা থেকে।
কে তুমি? ওই আমি আরও। তুমি আমাকে সব কথা ভালো করে বলো। হ্যাঁ ঠিক বলেছো, আমাদেরকে একটু খুলে বলো তো। তুমি কি আমাদের শান্তিতে একটু কথা বলতে দেবে? হ্যাঁ, তোমার চেয়ে বেশি আমি উৎসুক ওর সত্যিটা জানার জন্য। আসলে কি? আসলে ওই আমরা দুজনে একে অপরকে প্রথম থেকেই জানি। হ্যাঁ, তুমি কথাটা আগে কেন বললে না? আমাদের কোনো সামাজিক বিয়ে হয়নি, আর আমার মনে হয়েছিল যে ও মারা গেছে। কিন্তু তুমি এইসব কথা আমাকে আগে কেন বলনি? তাতে এখন কি এসে যায়? এটা তো অনেক আগেকার কথা, এখন তো আমি ওর কথা ভাবিও না। ওর মনে নেই, কিন্তু তোমার তো মনে আছে না? আর সেই জন্যই তুমি এখানে এসেছিলে, ওকে খোঁজার জন্য। না, আমার আর ওর বিয়ে মাস্টার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি সব সময় ওর সাথে ভাই বোনের মতো ছিলাম, কিন্তু আমরা দুজনে আলাদা। যখন তোমার সাথে দেখা হয়েছিল তারপর বিয়ে করা অবধি আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। এইসব তুমি আমাকে এমনিই বলছো, কে জানে তুমি হয়তো ওকে আগে ভালোবাসতে। আমি যা কিছু বলেছি সেই সব কিছু আমি সত্যি মনে বলেছি। তাহলে তুমি কি চাও? আমি আর কোনো কথা বলতে চাই না। মিয়তং, হানমিং, আমাদের মধ্যে এমন কিছুই নেই। ও তোমাকে খুব ভালোবাসে। আমি জানি। তো তাহলে ওকে আটকালে না কেন? কারণ আমি ওকে কষ্ট দিয়েছি। আমি জানি ও যা কিছু বলেছে ও সত্যি বলেছিল, তবুও আমার ওইসব বলা উচিত হয়নি। তুমি কি বোঝনি সেটা? তাহলে এখন আমি কি করব? আমি কি জানি, কিন্তু আমি শুধু এইটুকু জানি যে তুমি যদি ওকে এখনো না আটকাও তাহলে তুমি ওকে হারিয়ে ফেলবে। ঠিক আছে। মিয়তং, এবার বলুন আমরা কি করি? বিশ্বাসই হচ্ছে না এখনো হু বেঁচে আছে। খুব ভালো, ওর কাছ থেকে এখনো নেওয়ার আছে। শুনুন সর্দার, আমি জানি যে হুলাই এই শহরেই আছে, ওর এক বন্ধু আছে, তার নাম চেন হিংমিং। যদি আমরা ওকে ধরে নিই তাহলে হুলাই নিজে থেকে আমাদের কাছে চলে আসবে। ভালো, আমি আরও একসাথে বড় হয়েছি, একসাথেই পড়েছি, আর মাস্টারের কথায় আমরা বিয়ে করতে চলেছিলাম। সবকিছু একদম ঠিক ছিল, আমিও এই কথাটা মেনে নিয়েছিলাম। আর তারপর আমি এই কথাটাকেও মেনে নিয়েছিলাম যে আমাদের দুজনের কি সম্পর্ক। 3 বছর আগে ও একটা বড় বিপদের সম্মুখীন হয়েছে, আর আমরা দুজনে আলাদা হয়ে গেছিলাম। তারপর হ্যাঁ, লিউ মিয়াওতুং এখানে কি করতে? মিয়তং, শুনো, তুমি কি জানো আমি এত বছর তোমার সাথে ছিলাম, আমি সত্যিটা জেনে গেছি। যেটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা ভাগ্যে হয় না, আর একটা সত্যিকারের ভালোবাসা আমি পেয়েছি। আমার একটু অদ্ভুত মনে হচ্ছে। না, চলো এখান থেকে।
আঙ্কেল লি, লিউ মিয়াও তুং, বিশ্বাসই হচ্ছে না তুমি বেঁচে আছো, আবার বিয়ে করে ফেলেছো। কেমন চলছে তোমার ছোট জীবন? হাসি খুশি আছো না? এটা বলুন, কি চাই আপনার? আমাকে হিউ এর গুপ্ত নথিগুলো দিয়ে দাও, তাহলেই ছেড়ে দেবো। কুমফুর রহস্য আমার কাছে নেই, ওটা ওর কাছে। এটাই যদি হয়, আমি চাইছি তুমি আমার সাথে এসো। যাও। নড়বে না। যদি তুমি তোমার স্ত্রীকে বাঁচাতে চাও, যাও তাহলে হুকে গিয়ে বলো গুপ্ত নথিগুলো দিতে, টাইগার গ্যাং এর সাথে সাক্ষাৎ করতে। আমি আসছি। হুলাই, হুলাই, তাড়াতাড়ি করো, মিউটংকে বাঁচাও। থান্ডার টাইগার ওকে নিয়ে গেছে। কোথায়? টাইগার গ্যাং। টাইগার গ্যাং? আমিও আসছি। দরকার নেই, তুমি ঠিক মতো কুংফু জানো না। তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিক নিয়ে আসবো। এটা ধরো। চল, চল, নিজের খেয়াল রেখো। চল, চল। চল। মিয়তং, ভাইপোহু, লোককে বাঁচাতে এত তদবির? যেটা তোমাকে আনতে বলেছি এনেছো সেটা? হ্যাঁ, আগে ওকে ছেড়ে দাও। এই, দাও। এই। এবার মারো। তুমি তোমার ছোট বোনকে বাঁচাতে চাও না? এসো।
হাঁটু গেড়ে বসো। শুরু থেকে শেষ অবধি তোমার গুরু মার্শাল আর্টে সব শিখিয়ে দিয়েছে, আর আজ আমি ওর শিষ্যকে হাঁটু কেড়ে বসিয়ে দিয়েছি, যুদ্ধে জিতেছি। মিয়তং, আমাদের সংস্থা তৈরি হয়ে গেছে, কিন্তু তবু আমার জীবনে কিছু তো অভাব আছে। কি সেটা? বাড়িতে গিয়ে পরিশ্রম করতে হবে। বলতে কি চাইছো আমি বুঝতে পারছি না। 10 মাস পর তুমি জানতে পেরে যাবে। কি সব কথা বলছো? আমি তোমাকে থাপ্পড় মারবো, তারপর বুঝতে পারবে। তোমাকে থাপ্পড় মারবো। জোরে লেগেছে। সবাই দেখছে, আমরা বাইরে আছি, কত লোক আছে, তুমি সরে যাও। এই সুন্দর দৃশ্য দেখার জন্য ভাই হুয়া আমাদের সাথে নেই, এটা খুব খারাপ কথা। ও সবাইকে চলে যেতে বলেছে, এরকমটাই হওয়া উচিত। এটা তো সত্যি, ওকে ছাড়া কত শান্তি রয়েছে। তাহলে বাড়ি চলি এখন, চলো। এটা খুব সুন্দর। আমি এখনই একটা বার্তা পাঠিয়েছি, আমার লোকেরা এলোই বলে। তোমার এতেই ভালো হবে, ওগুলো আমাদের দিয়ে দাও। পারো তো ছুঁয়ে দেখাও।